السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء. باب إذا صلى في الثوب الواحد فليجعل على عاتقيه. এটা তো আজকের হবে। এই হাদিসখানা এটা ওই নামাজ সলাৎ মহা গুরুত্বপূর্ণ ইবাদত তো ইসলামের সলাৎ। তো সলাৎ আদায় করা অবস্থায় ড্রেসপাতি কীরকম হবে এই বিষয়ের উপরে অনেকগুলি হাদিস বিভিন্ন বক্তব্য দ্বারা হেডিং দিয়ে ইমাম বুখারী বর্ণনা করছেন, যাতে আমরা স্পষ্ট হতে পারি। বিশেষ করে অভাবী লোকদের জন্য এখনকার জামানায় তো আমরা যারা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ অনেক ধরনের দামি দামি উন্নত কাপড় চোপড় পরি, কিন্তু সেই জমানায় কিভাবে তারা সালাত আদায় করতেন, সেই জমানার যারা ইসলামের মূল প্রতিষ্ঠাতা তাদের অবদান ভূমিকা সম্পর্কেও আমরা জানতে পারছি। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে এই বিষয়টা যে ইজা সাল্লা ফি সাওবিল ওয়াহিদে, মাত্র একখানি কাপড় পরিধান করে সালাত আদায় করবেন একজন পুরুষ বা মহিলা। ওয়ালিয়াজআল আলা আতিকাইহি, আতিকুন মানে এই স্কন্ধ কাঁধ। তাহলে মনে করুন 3 হাত চওড়া আর 6 হাত লম্বা একখানা কাপড় পরিধান করে নামাজ পড়ছেন, তাহলে এই পাশের এটা ওই কাঁধের উপরে দিব, এই পাশ থেকে এটা ওই কাঁধের উপরে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাতে করে সামনে তো সেলাইবিহীন, অতএব যাতে করে সামনের অঙ্গগুলি সংরক্ষিত এবং ঢেকে রাখার মহাগুরুত্বপূর্ণ অঙ্গগুলি যাতে প্রকাশিত হয়ে পড়তে না পারে, প্রকাশ যাতে না হতে পারে, এই বিষয়টা নিশ্চিত করবার জন্য ইজা সাল্লা ফি সাওবিল ওয়াহিদে, একখানি মাত্র বস্ত্র পরিধান করে যদি কোনো পুরুষ বা মহিলা নামাজ আদায় করে ফালিয়াজআল আলা আতিকাইহি, তাহলে অবশ্যই এই কাপড়ের উপরের অংশটা এই পাশের অংশটা ওই পাশ দিয়ে দিবে, এই পাশের অংশটা এই পাশ দিয়ে দিবে। আর পেছনের দিক দিয়ে আমরা আগে অন্য অধ্যায় থেকে জেনেছি যাতে ওগুলো আবার নামাজ আদায়ের মধ্যে রুকু সিজদা করতে গিয়ে স্থানচ্যুত না হতে পারে, সরিয়ে যেতে না পারে, নড়ে যেতে না পারে, সেই জন্য পেছনে আবার একটু গিরা যদি থাকে প্রশস্ত বেশি গিরা দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে টাইট হয়ে থাকলেও সামনের আলহামদুলিল্লাহ পর্দাটা উত্তমভাবে হলো। হাদাসানা আবু আসিমিন আন মালিকিন আন আবি জিনাদি আন আব্দুর রহমান আল আরাজি আন আবি হুরায়রা, বিখ্যাত সনদ দ্বারা কলা রাসূলুল্লাহ ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, একটা কাপড় পরে যখন তোমাদের কেহ সালাত আদায় করবা লাইসা আলা আতিকিহি শাইউন, তাইলে এমন যেন না হয় যে তার গাড়ের উপরে কাপড়ের উপরের অংশটা স্কন্ধের উপর দিয়ে পাশ থেকে ওপাশে দেওয়া নাই, এরকম যেন না হয়। যদি ঘাড়ের উপর দিয়ে পাশেরটা ওপাশেরটা এই পাশে যদি না দেওয়া হয়, তাহলে রুকু সিজদা করবার সময় সামনের অঙ্গগুলি ও প্রকাশ হয়ে পড়তে পারে। হাদাসনা আবু নুআইমিন ক্বাল হাদাসনা শাইবান আন ইয়াহইয়া ইবনে আবি কাসিরিন আন ইকরিমা, এখানে রায়ের নিচে কাসরাও দিতে পারেন ইকরামা। ইনিও এককালে গোলাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার পরিবার তারা কিনে এনে স্বাধীন করে লেখাপড়া শিখে মোটাতাজা করছেন। আবু নুআইম তার শিক্ষক, শাইবান তার শিক্ষক, ইয়াহইয়া ইবনে কাসির তার শিক্ষক, ইকরিমা তার শিক্ষক। এই যে ক্বালা সামিআতুহু, এটা কে বলছেন? ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছেন যে আমি শুনেছি বলতে ইকরামাকে। আও কুনতু সাআলতুহু, উনি নিজের উদ্যোগে বলেছিলেন আমি শুনছি, অথবা আমি একটু জানতে চাইছিলাম, তারপরে তিনি বললেন, তারপরে আমি শুনলাম। একটু অনেকদিন আগের ঘটনা। ক্বালা সামিআতু, তিনি উত্তরে বললেন যে ক্বালা সামিআতু আবু হুরায়রা হুজুরকে বলতে শুনেছি। কে বলছেন? হযরতে ইকরামা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছেও পড়তেন, আবু হুরায়রার কাছেও পড়তেন।
ইয়াকুলু আশহাদু আমি ঘটনা দেখে তারপরে বর্ণনা করছি। আন্নি সামাইতু রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রসুল্লাহর পাশে দাঁড়িয়ে শুনেছি। রসুল্লাহ বলে ইয়াকুলু মান সাল্লা ফি সাওবিন ওয়াহিদিন, বক্তব্য একখান কাপড় পরিধান করে যদি কোনো মুসল্লি নামাজ পড়ে ফালি ইউখালিফ বাইনা তারফাই, তাইলে এই চাদরের সেলাইবিহীন চাদরের এই পাশটা বাম কাঁধের উপরে দেবে, বাম পাশের মাঝ প্রান্তটা ডান কাঁধের উপরে দেবে, পেছনের দিক দিয়ে বেঁধে রাখবে যাতে করে সামনের বিষয়গুলি ভালো করে কি হয়ে থাকতে পারে, পর্দাসহ থাকতে পারে। তো এইটা আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে জানলাম। তো জানতে লাগি বিশেষ করে কাপড় পরিধান করে উত্তমভাবে, এটা কত গুরুত্বপূর্ণ, কাপড়ের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। পুরুষ লোকের নাভি থেকে হাঁটু সহ নাভি সহ এটা তো ফরজ, আর বাকিগুলো ঢেকে রাখা সুন্নাত, আল্লাহর রসুলের আইন। আর্থিক সক্ষমতা অনুপাতে আমাদেরকে করতে হবে। তো এটা চিন্তা করেন কতটুকু গুরুত্বপূর্ণ যে স্বয়ং কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ মানে সেজদা, এখানে সেজদা মানে সালাত আদায়ের সময় তোমরা তোমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি এবং ইসলামী বিধান ড্রেসের ব্যাপারে যাতে বাস্তবায়ন করো সেই দিকে মনোযোগ দিও। কত খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা বাবের দিকে আমরা যাচ্ছি। বাবুন এজা কান সৌব দইয়ে কান, কোনো সময় যদি একটা কাপড় আসে কিন্তু একটু সংক্ষিপ্ত, তাহলে তখন কি করবেন? ওই মুসল্লি ব্যক্তি কাপড় ওই একখানেই আসেন কিন্তু তাও আবার সংক্ষিপ্ত, তাহলে তখন কিভাবে পরবেন? শুনুন, আপনারা শুনলেই পরিষ্কার হয়ে যেতে পারবেন, এখানে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। হাদসানা ইয়াহইয়া ইবনে সালিহ ক্বালা হাদসানা ফুলাইহ ইবনে সুলাইমান ক্বালা হাদসানা ফুলাইহ ইবনে সুলাইমান আন সাঈদ ইবনে আল হারিস ক্বালা সাআলনা জাবির ইবনে আব্দুল্লাহ আনিস সালাত। এই যে সাঈদ ইবনে আল হারিস উনি বলছেন যে আমরা জিজ্ঞাসা করছিলাম রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ ওনাকে আনিস সালাত ফি সাওবিল ওয়াহিদ, এক কাপড় পরে নামাজ আদায়ের বিষয় কীভাবে করতে হবে সেই বিষয়টা একটু ব্যাখ্যা করে আমাদের জানান, বোঝাই দেন। অভাবে সবাই বেশিরভাগ শতকরা 100-র মধ্যে 90 জন ছিলেন অভাবের মধ্যে। কয়লাম তো ওইটা বোঝাতে গিয়েই হজরতে জাবের একটা ঘটনা বললেন, বলে খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হামসফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়ে আমরা বাইর হইলাম মদিনা থেকে। ফিবাজ আসফারি, কোনো একটি সফরে এইখানে দুই লাইনের মাঝখানে মাঝে মধ্যে একটু হেল্প করা থাকে গজওয়ায় বোয়াত আবুয়া, তারপরে বোয়াত, তারপরে ওসায়রা। আগে হলো আবুয়া, তারপরে বোয়াত, তারপরে ওসায়রা, তারপরে বদরে কুবরা, তারপরে মনে করে নিন ওহদ, তারপরে হলো খন্দক, তারপরে হলো খয়বর, তারপরে হলো ফতে মক্কা। এরকমভাবে তারপর এই ধরনের ফাঁকে ফাঁকে বহু যুদ্ধ গেছে, ছোট ছোট মোটা কয়েকটা বললাম। লেবাজে আসপারি একটা সবরে যেহেতু লাইলাতান লেবাজে আমরি, আমি আল্লাহর নবীর তাবুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা থাকতেন, এখানে প্রায় 400-র মতো মুজাহিদ ছিলেন। তো রাসূলুল্লাহ এবং মুজাহিদগণ তারা ঘুমাতেন রাতে কতটুকু, অত ঘুমানোর জন্য তো জান নাই, রাতের মধ্যে হামলা হতে পারে মক্কার কাফেরদের সঙ্গে, ভীষণ শত্রুতা। মুসলমান বাহিনী যে মক্কার কাছে চলে গেছেন, ওই বোয়াত নামক জায়গাটাতে যে গেছেন, এটা মক্কার লোকেরাও জানে, তারা নাকে তেলতে বসে নাই, তারাও গোয়েন্দার মাধ্যমে জানতে পারে, শুনতে পারে এবং তারাও জেনে যায়, অর্থাৎ তারাও আক্রমণ করতে পারে, মুসলমানগণও তাদের বিরুদ্ধে আক্রমণ করতে পারেন। তখন অলরেডি যুদ্ধ বলবৎ। আল্লাহু আকবার। কোনো একটি সফরে মানে ওই বোয়াতের গজওয়ায় বোয়াতে, এটা সহিহ বুখারী কিতাবুল মাগাজির গোড়ার দিকে আলোচনা আছে। ফাজিতু লাইলাতান লিবাজে আমরি, আমার একটা তীব্র প্রয়োজন দেখা দেয়াতে আমি অনেক রাতে, গভীর রাতে রাসূলুল্লাহ তাবুতে একটু যেতে বাধ্য হলাম। ফাওয়াজাতুহু ইউসাল্লি, যেয়ে দেখি যে আল্লাহর নবী সালাত আদায় করতেছেন। এটা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ যেন সাহায্য করেন, আল্লাহ যেন শক্তি দেন, সেই জন্য যিনি নেতা থাকেন তাকে কি পরিমাণে আল্লাহর দ্বারস্থ হতে হয় চিন্তা করে থাকেন। ফাওয়াজাতুহু ইউসাল্লি, দেখলাম পাইলাম তাকে সালাত আদায় করছেন। ওয়া আলাইয়া সাওবুন ওয়াহিদুন, আমি যে গেছি মারাত্মক ঠান্ডা, কিন্তু দেহের মধ্যে একখানা মাত্র কাপড়। ফাস্তামালতু বিহি, কিন্তু আমি ওই কাপড়টাকে পরিধান করেছি, ওই এক কাপড়টার দ্বারা
হাঁটুর নিচের থেকে বেষ্টন করা ঢেকে দেওয়া শুরু করেছি, আর যতটুকু কুলায় দেহের উপরেও ওই একই কাপড়ের দ্বারা পেঁচাইয়ে নিয়েছি। পেঁচাইয়ে নেওয়া, পেঁচিয়ে নেওয়া, ইস্তেমাল তু বিহি, ওই এক কাপড় দ্বারা গোটা দেহ পেঁচিয়ে নিয়েছি। অসল্লাই তু ইলা জানে বিহি, আর আমি নফল নামাজ যেহেতু, তো অতএব এইটা আমি রসুল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সলাত আদায় করলাম। ফালাম্মা ইনসারাফা, সলাত যখন রসুল্লাহ শেষ হলো, ফালাম্মা ইনসারাফা, রসুল্লাহ যখন সলাতটা আদায় করে সালাম টালাম ফেরালেন, আপাতত শেষ, তা এখন আমাকে তো বিদায় করতে হবে। তা কলা রসুল্লাহ আমার জিজ্ঞাসা করলেন, মা সুরা। সুরা শব্দের অর্থ হলো গভীর রাতে কোনো জায়গায় যাওয়া বা আসা। উনি জিজ্ঞাসা করলেন, যাবের ইয়া যাবের, ও হে যাবের, এই গভীর রাতে এখন যে আসলা, এত তীব্র প্রয়োজন কি দেখা দিল? ফাকবার তো হুবে হাজাতি, আমার যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা সম্পর্কে আমি রসুল্লাহকে জানালাম, হুজুর এই কারণে আসছি। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুনলেন আসার কারণ। তো আমার ওই যে আলোচনা যখন শেষ করলাম, ফালাম্মা ফারাকতু, তো আমার বক্তব্য যখন শেষ করলাম, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমাধানও দিলেন, কিন্তু এরপরে আবার জিজ্ঞাসা করেন, মাহাজাল ইস্তেমালুল্লাজি রাইতু, এই একটা কাপড় দ্বারা, খুব টাইট একটা কাপড়, গোটা দেহ তো ঢাকা যায় না, কিন্তু এইভাবে কষ্ট করে হাঁটুর নিচে পর্যন্ত দেওয়ার চেষ্টা করতেছো, আর পিঠের দিক দিয়ে তো ঢাকা তো হয়েছে, কিন্তু সামনের দিক দিয়ে তো সেলাইবিহীন, অতএব সামনের ওইটা যাতে প্রকাশ না পায়, তো সেই জন্য আবার মাঝে মাঝে একটু কাপড়টা সংকীর্ণ হওয়ার কারণে সামনের দিকে একটু ঝুঁকে পড়তে হচ্ছে, দুই প্রান্ত আবার এই ক্রম এটা ধরতে হচ্ছে। মাহাজাল ইস্তেমাল, ইস্তেমাল অর্থ হলো গোটা দেহকে এক কাপড়ে বেষ্টন করবার জন্য চেষ্টা কৌশল অবলম্বন করছো, যে এটার কারণ কি? কলতো কানা সহবান, তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আজকের এই একখানাই মাত্র কাপড় আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আইন বলে দিলেন, আইন বলে দিলেন কি, যে ফাইন কানা ওয়াসিআন, যদি কাপড়টা প্রশস্ত হয়, যেমন প্রস্থ যদি 3 হাত হয় বা 3.5 হাত হয়, আর যদি দৈর্ঘ্য যদি 6 হাত হয়, তাইলে তুমি ইলতিহাব করতে পারো। ইলতিহাব মানে ওই একখানি কাপড় দ্বারা গোটা দেহকে ঢেকে দেওয়া যাবে। ইলতিহাব, লেহাফ, ওই যে বলেছিলাম না, লেপ গায়ে দিই যে আমরা, লেপ শব্দটা লেহাফ, আরবি শব্দ এটা। ফাল তাহেব বিহি, তাইলে ওইটার দ্বারা ইলতিহাব করো, গোটা দেহকে ঢাকো। যেহেতু লম্বাও আছে 6 হাত, অতএব বাম পাশের অংশটা ডান কাঁধের উপরে দেওয়া, ডান কাঁধের এক প্রান্তটা বাম কাঁধের উপর দিয়ে পেছনে গিরা দিয়ে দিবা। আর ওই যেহেতু 6 হাত হওয়ার কারণে সামনেও আলহামদুলিল্লাহ অনেক কাপড় আরও অতিরিক্ত আছে, ওইটার দ্বারা সামনেও সুন্দর করে ঢেকে রাখা যাবে, ইলতিহাব করবা। আর ওয়াইন কানা দাইয়ে কানার মশলা হলো, যদি কাপড় যদি সংক্ষিপ্ত হয়, যেমন নাকি এই আড়ে হয়তো মনে করেন 2 হাত, তো প্রস্থে হলো 2 হাত, তাহলে আর দৈর্ঘ্য হলেও মাত্র দেখা যাচ্ছে যে সেখানে হয়তো 4 হাত, তাহলে এটা তো কাঁধের উপর দিয়ে দিলে এটা পুরা তো ঢাকা যায় না। ফাইন কানা দাইয়ে কান, রসুল্লাহ বলেন এটা যদি সংক্ষিপ্ত যদি হয়, সংকীর্ণ যদি হয়, তাহলে তুমি একটা কাজ করো, দেহের উপরের অংশ খোলা থাকবে, ওই রকমভাবে ঘাড়ের উপরেও দেওয়ার চেষ্টা করি, তার সামনে আবার ঝুঁকে পড়বার দরকার কি? ফাত্তাজের বিহি, তাহলে ওইটাকে তুমি ইজার হিসাবে ব্যবহার করো। ইজার মানে ওই যে নাভির উপরের থেকে পরে হাঁটু পর্যন্ত ঢাকা, ইজার। তাহলে এইটা হিসাবে ব্যবহার করো, কারণ ওই অংশটুকু ঢাকা হলো ফরজ, আর ওই সময় হয়তো ঠান্ডার সময় ছিল না শরীর, তাহলে উপরের অংশ কিছু খালি থাকবে, তাতে সমস্যা নাই। তাহলে সংক্ষিপ্ত কাপড় হলে তখন নাভি থেকে হাঁটু আর নাভি সহ ঢেকতে হবে। এটা হলো গুরুত্বের দিক দিয়ে 1 নম্বরে। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত যদি কাপড় থাকে। আর যদি প্রশস্ত হয়, তাহলে ওই যে ইলতিহাব করবা, ইলতিহাব করবা ওই সময় যখন প্রশস্ত কাপড়, হয়তো 6 হাত লম্বা 3.5 হাত প্রস্থ, এরকম যদি হয়, তাহলে ইলতিহাব। আর তা না হলে ইজার বানাই দাও, ফরজটা আদায় করো। তাহলে কি হলো, তোমার ওই নাভির ওখান থেকে হাঁটু পর্যন্ত তাসাত্তর, মানে ঢেকে রাখা যেটা ফরজ, এইটা যাতে পূর্ণ মাত্রায় হয়ে যায়। তুমি যেভাবে দিতেছো ওই উপরের দিক দিয়েও একটু দেওয়ার চেষ্টা করছো, হাঁটুর ওদিকেও ঢাকবার চেষ্টা করছো, ফলে কথা কি হলো, সামনের থেকে কিছুটা ফাঁক হয়ে যাচ্ছে। হজরতে জাবের বিন আবদুল্লাহ এইসব সাহাবাগণকে নবী পাক কীভাবে গঠন করে তুলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই হাদিসখানা আমরা শুনলাম।
আর একখানা হাদিস শুনুন, হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহিয়া ইয়াহিয়া আল কাত্তান আন সুফিয়ান ইবনে ওয়াইনা ক্বালা হাদাসানি আবু হাজিম মানে জ্ঞানী বুদ্ধিমান লোক, ক্বালা হাদাসানি আবু হাজিম আমল করে বলেন অন্য সুফিয়ান সৌরি আন সাহাল ইবনে সাদ আস-সাঈদি ক্বালা কানা রিজালুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হযরত সাহাল, এই সাহাল ওনার নাম ছিল আসলে হাজান। রসুল্লাহ বললেন নাম কি? তখন বলেন হাজান। হাজান মানে কঠিন মাটি, শক্ত মাটি। তো রসুল্লাহ বলেন শক্ত মাটি হলে ফসল ফলাবো কী করে, ওই নামটা পাল্টাই দিলেন। রসুল্লাহ বলেন না না, হাজান দরকার নাই, সাহাল হোক সাহাল। নবী পাক এরা অনেক সময় নাম পাল্টাই দিতেন, সাহাল। তো কয়লা কানা রিজালুন, কিছু সংখ্যক সাহাবা এমন ছিলেন ইউসাল্লুনা মা'আন নবী, তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেন। আঁকে দিয়ে উজুরহিম আলা আনাকিহিম, আঁকে দিয়ে, আকদুন মানে তো গিরা দেওয়া, তাইলে কি হলো, গিরা দিতেন, গিরা দিয়ে নিতেন। উজুরহিম তাদের ইজারগুলি, ইজার মানে যেটা পরিধান করেছেন নাভির থেকে হাঁটু পর্যন্ত, ওইটাকেই তো ইজার বলে, সেলাইবিহীন। কিন্তু আড়ে মানে প্রস্থে মানে 4 হাত আছে, সেই জন্য ওই ঘাড়ের পেছনের দিকে গিরা দিতে পারতেন ইজারগুলিকে। আখিদিনা উজুরহিম উজুরাহুম, এটা মফুলও বানানো যায়। আখিদিনা উজুরাহুম আলা আনাকিহিম, ঘাড়ের উপরে, এবারেরটা ওবারেরটা এবারে দিয়ে পেছনের দিক দিয়ে গিরা দিয়ে তারপর নামাজ আদায় করতেন। কাহাইয়াতে সিবিয়ান, বাচ্চাদের ওই ঠান্ডার সময় তাদের চাদরটা যাতে অসাবধানতা বশত পড়ে না যায়, সেই জন্য তাদের গার্জিয়ানরা কী করে, ওইরকম চাদর বেঁধে দেয় না, এই পাশেরটা উল্টা দিয়ে তার পেছনের দিকে গিরা দিয়ে দেই না আমরা, যাতে পড়ে না যেতে পারে। এখন ঠান্ডার মধ্যে বাচ্চাটা হাঁটতেছে, দৌড়াচ্ছে, আর পড়ে না গিরা দেওয়ার কারণে। তো সেই সময় দেখুন কীভাবে, দেখুন হযরত সাহাল উনি বললেন যে এরকমের হতো, ওই কাঁধের পেছনে গিরা দিয়ে দিতে হতো। সেলাই তো নাই, সেলাই দেবে কোথায়, আর অত কাপড় চোপড় সেলাই দেওয়ার মতন ব্যবস্থাও ছিল না। ওই ওকালুলিন নিসাই, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মহিলাগণ তো নামাজ আদায় করতে আসতেন, তাদেরকে রসুল্লাহ বলতেন আগে পুরুষরা বসো, তারপরে পেছনে মহিলারাও বসো। কীভাবে নামাজ আদায় করতে হয় সেগুলো একটু দেখো শেখো, যেগুলো মশলা বয়ান করি সেগুলো একটু দেখো শেখো। ওই সময় মহিলাদেরকেও নামাজে আসবার জন্য কড়া তাগাদা দেওয়া হতো। আর মুসলমানদের সংখ্যা যে বিরাট বিশাল হয়ে গেছে, এদের যে একেবারে শেকড় সহ উপড়ে ফেলা সম্ভব হবে, তাও যাতে মুনাফিকরা, ইহুদরা, নাসারারা বুঝে নিতে না পারে, সাহসী না হয়, এই জন্য ইউকালু লিন নিসাই, মহিলাদেরকে রাসূলুল্লাহর পক্ষ থেকে বলা হতো লা তারফা'না রুউসাকুন্না, প্রত্যেককে স্বামীকে বলতেন তোমার বউ, তোমার মেয়ে, তোমার বোন যদি এসে থাকে তাহলে তুমি তোমার পরিবারের মহিলাদেরকে বোঝাও ওই সেজদা আল্লাহু আকবার, যখন মাথা উঁচু করব আত্তাহিয়াতে বসবো অথবা দাঁড়াবো, তো ওই সময়ে পুরুষরা মাথা তুলে যখন 16 আনা বসে নিবে, তারপরে যেন মহিলারা মাথা তোলা শুরু করে। কারণ কি জানেন? কারণ হলো ওই যে পুরুষ যারা, তাদের ওই ঘাড়ের ওখানে চাদর বেঁধেছে, নিচের দিকে শর্ট পড়ে গেছে, কাপড় কম হয়ে গেছে, অনেক সময় ছিঁড়া ফাটা থাকে, তা বসে নিলে তো আর পেছনের থেকে তাদের কারোর নজর সামনে বসা পুরুষদের কোনো বিশেষ অঙ্গের দিকে আর যেতে পারবে না। এটা তো না তাকাবার কথা, কিন্তু তবুও মানুষ হিসেবে ভুল ত্রুটি তো হয়েও যেতে পারে, অসাবধানতা আছে না একটা। লা তারফা'না রুউসাকুন্না, তোমরা সিজদার থেকে তোমাদের মাথাগুলা উঁচু করবা না। পুরুষরা আগে উঁচু করবে, মাথা উঠাবে, হাত্তা ইয়াস্তাউইয়া রিজালু জুলুসান, যখন বসবা যে সামনের মুসল্লি পুরুষরা সকলে সুন্দরভাবে সমানভাবে, জুলুসান মানে বসে গেছে, তাহলে তো এখন আর ওই সমস্ত দেখ করার কোনো সুযোগ নাই, এখন তোমরা সিজদার থেকে মাথা উঠাবা। তাইলে সেই জমানের কাপড়ের কি টাইট অবস্থা ছিল, এখান থেকেই তো বুঝে নিতে পারতেছেন আপনারা, আমরা বুঝে নিতে পারছি। সামনে অনেক পুরুষ আছেন এমন যাদের ওই কাপড় ফাটা চটা, আর ওই ধরনের গলার ওখানে বাঁধে উপরের অংশটা বেশি গুরুত্ব দিয়েছে, তো ফলে কথা নিচের দিক দিয়ে যখন ওই রুকুতে যাবে, তখন যদি কেউ দেখবার চেষ্টা করে তাহলে বিশেষ অঙ্গ টঙ্গ, পিছনের বস্ত্র নাই,
বিবস্ত্র থাকা অবস্থায় ওই দেখে নিতে পারে, এরকম 2-10 জন থাকতে পারে, অভাবী ছিলেন। তাহলে সতর ঢাকাটা যে ফরজ, বিশেষ করে সলাতের মধ্যে কীরকম গুরুত্ব দিতেন, সেই জন্য হজরত ইমাম বুখারী এই কাপড় পরা সলাত অবস্থায় যে সমস্ত বিষয়গুলি উনি পাচ্ছেন সবগুলো এক একটা হেডিংয়ে আমাদের সম্মুখে এনে দিয়ে যাচ্ছেন। আর এগুলি যদি না লিখে যেতেন তাহলে এই জমানার আমাদের যারা আমরা আছি, আমাদের সকলের মধ্য থেকে 1 লক্ষ আলেম মিললেও তো আর একটা হাদিস সংগ্রহ করা আমাদের জন্য সেই কপাল আর হতো না, সেই সুযোগ আর আমাদের জন্য ছিল না। এর বুঝে নেবেন তাদের অবদান। সেই জন্য অকৃতজ্ঞ যদি হই তাহলে তাদের জন্য দোয়া করব না, আর যদি কৃতজ্ঞ হই তাহলে তাদের ঋণ মুক্ত করবার জন্য, তাদের ঋণ থেকে নিজেরই মুক্ত করবার জন্য দোয়া তো করে যেতে হবে। ইমাম বুখারী হুজুর শুধু একা ওনার জন্য না, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি সকলের জন্য অ্যান্ড আদার্স, এবং তাছাড়াও আরও কত আছে, আহমদ বিন হাম্বলের মুসনাদ, শাফিঈর মুসনাদ, ইমামে আজম আবু হানিফার মুসনাদ, ইমামে আজম আবু হানিফার মুসনাদ। আমি ওই কায়রো শহরে এরা হাঁটতে হাঁটতে যাত্রীদের ফুটপাথে বিক্রি করছে, গরিব একজন দোকানদার, তো গেলাম আল মুসনাদুল আল ইমাম আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত পাইলাম, কিনে আনছি। এরকমভাবে আরও হয় এমনি খোজাইমা থেকে শুরু করে কত লোকে রসুলুল্লাহকে জগৎবাসীর সামনে তুলে ধরবার জন্য কত চেষ্টা করেছেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। রসুলুল্লাহ বলেছিলেন না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আর কোনো নবী নাই, আর কোনো নবী নাই, রসুল নাই। তো অতএব আমি শেষ নবী, অতএব আল্লাহর যাই শিক্ষা ও বিধান আমার মাধ্যমেই তো নাজিল হচ্ছে। এগুলি তোমরা কারোর কাছে যদি একটা আয়াতের এলেমও থাকে, অল্প এলেম, তাহলে সেও মনে করবে যে আমার কাছে অল্প মাল, আমি আর কি মার্কেটে উঠাবো, এইরকম মনে করিও না। বাল্যেগো পৌঁছাই দিতে হবে, তাকেও সেটা পৌঁছাই প্রচার করে দিতে হবে। আর যদি বহু বেশি এলেম থাকে তাহলে তাকেও প্রচার করতে হবে। তাহলে এই যে প্রচারটা সাহাবায়ে কেরাম করেছিলেন, ভাষার সাহায্যে প্রচার করেছেন। ওনারা অনেকেই সেই জমানায় লিখেও প্রচার করেছেন, লিখেও প্রচার করেছেন। এই ধরনের এক ধরনের অজ্ঞ এবং অনভিজ্ঞ লোক যারা এই সমস্ত বিষয়গুলির উপরে যাদের গবেষণা নাই, তারা এই ধরনের কথা বলে না, বলে হাদিস লিখিত হয়েছে, সংরক্ষিত হয়েছে 250-300 বছর পরে, সেইটার কোনো গুরুত্ব নাই, এতদিন পরে মানুষ ভুলে গেছে, হাদিস গ্রহণ করবো না, হলি কোরআন ইজ ওনলি দি সাফিসিয়েন্ট, এই কোরআন যথেষ্ট আমাদের জন্য, হাদিসের দরকার, এরা বলে না একদল লোক। আসলে তাদের কোনো জানাশোনা আছে? ইমাম বুখারী জীবনের কিছুদিন পর্যন্ত উনি মুখস্থ রাখতে পারতেন, হয়তো ওনাকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, কিন্তু ওনার ক্লাসমেট যারা ছিলেন তাদের সকলের কাছে লিখিত ছিল, তাদের উস্তাদ যারা ছিলেন তাদের প্রত্যেকের কাছে লিখিত ছিল, তাদের ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ তাদের সবার কাছে লিখিত ছিল, লিখিত, ওনারা লিখিত, সবাই কি আর মুখস্থ রাখতে পারে নাকি? হযরত ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমি মিশরে ওই যে কায়রো শহরের থেকে 50 কিলোমিটার দক্ষিণে ফুস্তাত নগরে, ওখানে আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের মাজার জিয়ারত করতে একবার গেছিলাম। আর হযরত লাইস বিন সাআদের কবর শুনলাম কাছাকাছি আছে, তো জিয়ারত না করি আসি কি করে? তাদের বর্ণিত হাদিস পড়ি তো মানুষ হলাম। তো অতএব ওই সমস্ত জায়গায়, মদিনা মুনাওয়ারায় কত জায়গায়, তাদের সকলের কাছে আমরা ঋণী। তারা সকলে, তাদের প্রত্যেকের কাছে হাদিস গ্রন্থ লিখিতভাবে ছিল। 200 বছর 250 বছর পরে হাদিস লিখিত সংরক্ষিত হয়েছে, লিখিত হয়েছে, গ্রহণযোগ্যতা নেই। এ সমস্ত একবারে মহাপাটপাট লোকদের কথা, এবং ইসলামের যারা দুশ্মন, আল্লাহর নবীকে যারা ধ্বংস করে দিতে চায়, জগৎবাসীর নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় রাসূলুল্লাহ থেকে, তাদেরই বক্তব্য। খবরদার খবরদার, এই সমস্ত লোকদের ওয়াসওয়াসায় পড়বেন না। এই যে সমস্ত এগুলি তো সমস্ত আমি যেগুলি বলি, আমি তো এগুলি কথা বলি কম, কিন্তু স্টাডি করবার পরে বলছি। আর সলাতু বিল জব্বাহ, এখন আরও একটা আলোচনা শুনুন। সলাত আদায় করা জব্বা গায়ে দিয়ে, জব্বা মানে অনেক ঠান্ডার মৌসুমে একটু পুরু কাপড় চোপড়, এগুলো সিরিয়াতে তৈরি হতো, রাশিয়ায় তৈরি হতো, চীনে তৈরি হতো, আর এক্সপোর্ট হওয়া এক দেশের তৈরি মাল বিদেশে যে যায়, এগুলি এরকম হয় না, আমার সেই দেশে অনেক জিনিস পাওয়া যায়, সেটা তারা এক্সপোর্ট করে আমাদের কাছে পাঠায়। আল্লাহ এইভাবে বানিয়েছেন আমাদের বাংলাদেশের তৈরি কাপড় চোপড়, এগুলি তো সমস্ত চীনের তৈরি কাপড় চোপড়, জাপানের তৈরি কাপড় চোপড় আমরা বর্তমান যুগে ব্যবহার করছি না। আমাদের দেশের তৈরি কাপড় চোপড় গোটা পৃথিবীর লোকেরা ব্যবহার করছে না।
তাইলে আসসালাতুল জুব্বা, এই জুব্বা মক্কা মদিনা এই সমস্ত জায়গায় তৈরি হতো না। এটা একটু অনেক মোটা কাপড়ের দ্বারা তৈরি হয়, মোটা কাপড়ের দ্বারা এগুলি একটু তৈরি হয়। এর মধ্য দিয়ে খোলাটাও একটু কঠিন, আবার একবার পুরা এখান থেকে বোতামগুলো খুলে পুরা পেছনের দিক দিয়ে খুলে ফেলা যায়। তো এই যে জুব্বা বলে, জুব্বা আমরা সাধারণত বলি না যে কোট, কোট বিশেষ করে ঠান্ডার সময় অনেক পুরু কাপড় প্রত্যেক দেশের লোকরা পরিধান করি। আমরা হজে গিয়ে তখন দেখছি যে রাশিয়ার থেকে যে কাপড় চোপড় এখনও তৈরি হয়ে আসে। আসসালাতু বিল জুব্বা, এই জুব্বা পরিধান করে সালাত আদায় করা। তাই এখন একটু টাইট হলেও এই যে সিরিয়াতে, সিরিয়া বলতে এখনকার সিরিয়া, এই যে সিরিয়া, এই সিরিয়া বুঝবেন না শুধু, তখনকার আমলের শাম দেশ বলা হতো। শামের মধ্যে ফিলিস্তিন, যেটা পূর্ণ ফিলিস্তিন, জর্ডান, অনুরূপভাবে শাম, ফিলিস্তিন, ইসরায়েল, আর এই জর্ডান মানে উর্দুন যেটা, আর শাম লেবানন, এই সব কিছু মিশরের এই পূর্বের পুরা দেশটা ছিল শাম দেশ। শাম আরবি ভাষায় শাম দেশ বলা হয়। এখন এগুলি ভেঙে ভেঙে অনেকগুলি দেশে বিভক্ত হয়ে গেছে। ওই শাম দেশে সমস্ত তৈরি হতো, কথা বলতে বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শাম দেশের ওই সব এলাকায় একবার ওই যে তাবুকের যুদ্ধের মধ্যে গেছিলেন না, ওই সময় মারাত্মক ঠান্ডা, আল্লাহ আকবার। সেই ঠান্ডার মধ্যে পাহাড় পর্যন্ত প্রকম্পিত হয়ে ওঠে, কাঁপতে লাগে পাহাড় ঠান্ডার তীব্রতায়। আবার গরমের তীব্রতাটাও ওই রকম, ঠান্ডার তীব্রতাটাও ওই রকম। আর সলাতু ফিল জুব্বাহ, এই যে জুব্বা পরিধান করে সলাত আদায়, যদি সেজদা দিতে, রুকু দিতে কোনো অসুবিধা না হয়, তাহলে বর্তমান জমানায় যে সমস্ত আমাদের অফিসের যারা চাকরি বাকরি করেন, আমাদের মুরব্বীরা, গার্জিয়ানগণ, তারা অনেক সময় দেখা যায় যে এগুলি পরিধান আমরা করি। কিন্তু এত টাইট করা যাবে না যে রুকু দেওয়ার সময়ে যাতে করে আবার কষ্ট হয়, একটু ডিলডাল করে নেবেন। তাহলে আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনাকে ইবাদত নির্বিঘ্ন করতে পারবো কিনা, রুকুটা ঠিকমতো দিতে পারবো কিনা, সেজদাটা ঠিকমতো দিতে পারবো কিনা। আর রুকু সেজদা দেওয়ার সময় তখন পেছনের যারা থাকেন তারা আপনার দেহের বিভিন্ন অংশটা কিভাবে দেখছেন, এই সব কিছু একটু বিবেচনায় রেখে করবেন, বাস। আলহামদুলিল্লাহ, এত টাইট ফিট মুসলমান গেল কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইহুদি এবং নাসারা তাদের ড্রেসপাতির এবং তাদের ধর্মীয় কর্মসূচি, এই যে ইহুদিরা তারা কি করে জানেন? তারা সকলে সালাম দেয় মাথার ইশারা সাজেন। আমি বিদেশে বহু দেশে দেখছি সালাম দেয়। খ্রিস্টানরা সালাম দেয় হাতের সাজ, এরকম মুখে কিছু বলবেন না, হাতের সাজ এরকম। রাসূলুল্লাহ বলেন খবরদার, খবরদার, তোমার হাতের সাহায্যও দিবা না, আরে মাথার হরকতের সাহায্যও দিবা না, কথার সাহায্যে দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বোধ দূর থেকে গাড়িতে যাচ্ছে, তাহলে কথা তো বলতেই হবে, আর ওর সঙ্গে একটু হাতের ইশারা দিলে যদি বুঝে নিতে তার সুবিধা হয় তো করো, কিন্তু শুধু হাতের ইশারার সাহায্যে, মাথার সাহায্যে দিবা না। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইসলাম সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। আসসালাতু ফিল জুব্বাহ, জুব্বাতের শামিয়া, ওই শাম দেশে তৈরি হতো তখন এই জুব্বাটা পুরো ঠান্ডার মধ্যে উপকার দান করে। নামাজ কালাম পড়তে কোনো সমস্যা নেই, কিন্তু একটু টাইট মতো ছিল। ওয়াকাল আল হাসান আল বসরি, হজরত হাসান বসরি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। শরিয়াতের যেরকম অলি ছিলেন, মারেফতেরও অলি হয়েছিলেন, আল্লাহ বানাইছিলেন। একদিন আমি বলেছি ওনার ইতিহাস। হাসান বসরি বলেন, সিয়াব, ওই কাপড়গুলো পরিধান করা বৈধ হবে কি হবে না সেই সম্পর্কে। ইয়ানসাজুহাল মজুস, যে কাপড়টা তৈরি করছে, মজুস মানে অগ্নি পূজক, ইরানের লোকেরা তখন অগ্নি পূজক ছিল, অগ্নি পূজক, সূর্য পূজক, অগ্নি পূজক, তারা তৈরি করত। লাম ইউরা বিহা আসান, কিন্তু ওর মধ্যে যদি কোনো প্রকারের নাজাসাত লেগে নাই, গায়ের মুসলমানে বানাইছে, কিন্তু ভালো সুতা দিয়ে বানাইছে, পবিত্র আছে, কোনো ময়লা ওর মধ্যে এখনো লাগে নাই, একেবারে ফ্রেশ নতুন, সেই কাপড় পরিধান করে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। ধোয়ার আগেও আপনি করতে পারবেন, জায়েজ আছে। আর মুত্তাকি পরহেজগার তারা অনেকেই, ঘরে যদি লোকজন থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে বলে নেয় না, একটু ধুয়ে রোদেদের শুকাইয়ে তারপর আয়রন করে এনে দাও, মনের মধ্যে একটা শান্তি পাই। এটা হচ্ছে শুনলেন আমার ইবনে রাশেদ, উনি বলছেন, ইমাম জোহরির ছাত্র। ইমাম জোহরি কত বড় আল্লামা ছিলেন সে সম্পর্কে বলেছি না। ওমর বিন আব্দুল আজিজ যখন দামেশকে
খলিফাতুল মুসলিমিন হলেন, উনি প্রথমে মদিনার গভর্নর ইবনে হাজমের কাছে যে প্রথম দি ফার্স্ট গভর্নমেন্ট লেটার টু দি গভর্নর অফ মদিনা, হ্যাঁ, ওনাকে লিখলেন না যে আপনি একটা ডিপার্টমেন্ট খুলুন, আল্লাহর রসুলের হাদিসগুলি সংরক্ষণের বিষয়ে মনোযোগ দিন, বাজেট আমি দিলাম। তো ওই হজরতে ইবনে হাজম রহমাতুল্লাহ আলাইহি সিনিয়র তাবেঈ, আবার ওলিও এরকম, মুহাদ্দিসও এরকম। উনি দেখলেন যে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোক হলো ইমাম জোহরি, এই মোহাম্মদ ইবনে মুসলিম আর জোহর বনু জাহরা গোত্রের। ওনাকে ডিজি নিয়োগ করলেন না, 100 ঘোড়া দিলেন, 100 যুবক যারা যেখানে সিনিয়র মুসলমান আছে তাদের কাছে যাবে, যাইয়ে বলতেন না যে রসুলুল্লাহ সম্পর্কে আপনি কি জানেন সেইটা বলুন, আমরা লিখে নিয়ে যাই, কি কি হাদিস আপনি জানেন বলেন 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 বলেন, লিখে নিয়ে যাই। তাই এইভাবে লিখে আনতেন না। তাইলে দেখা গেল যে ইমাম জোহরির জমানায় হাদিস সংরক্ষণ করা লিখিতভাবে শুরু হয়ে গেল ইবনে হাজমের আমলে, তাবেঈ। আর এই সমস্ত লোক বলেন কি যে কোনো গ্রহণযোগ্যতা নেই হাদিসে, 300 বছর 250 বছর পরে বলে লেখা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন ইমাম জোহরি রহমাতুল্লাহ আলাই, ইবনে হাজম রহমাতুল্লাহ আলাই। তাছাড়াও তো আমি এগুলি অনেক দলিল দিছি আপনাদের সকলের উদ্দেশ্যে, দলিল তো আমি মোটামুটি দিয়ে দেই। এই যে হজরতে আবু হুরায়রা সহিহ বুখারীতে বলেছেন, ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু, আমি হাদিস লিখি না, মুখস্থ করে রাখি, নবীর দোয়ায় আমি গরিব, আল্লাহ আমার এরম দিয়েছেন। তাইলে চিন্তা করেন হজরতে আবু হুরায়রা উনি বলছেন আনা লা আকতুবু, আমি লিখি না। কিন্তু মিশরের গভর্নর আমর বিন আল আস, মিশর বিজেতা, আফ্রিকা বিজেতা উনি, হযরত আমর বিন আল আসের ছেলে আব্দুল্লাহ, নবী সাহাবা না, ওনার বাপ বলতেন এই তোর জীবন ওয়াকফ করে দিলাম, তুই রসুলুল্লাহর কাছে পড়বি, শুনবি, জানবি, শিখবি, হ্যাঁ, আমি যেন বলতে পারি তোর কথা, তোর মাধ্যমের জন্য আমার নামটা একটু জগতে টেকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস উনি লিখতেন না, সাহাবী ছিলেন, তিনি তো লিখতেন। হজরতে আলীর কাছে, একটু বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, হজরত আলী জগৎ বিখ্যাত গণিতবিদ ছিলেন না, উনি লিখতেন না, সাহিত্যিক ছিলেন না, কবি ছিলেন না, ওনার কাব্যের বই আমি পড়ছি, দেওয়ানে আলী। তাইলে হজরতে আলী বিন আবি তালেব উনি লিখতেন না। অনুরূপভাবে রসুলুল্লাহ যখন মক্কা জয় করি, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা লেকচার দিলেন, এই 17ই রমজান মক্কা জয় করলেন, এই 10ই রমজান মক্কা জয় করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি তো ওই সমস্ত ক্রিমিনাল ল সম্পর্কে অনেকগুলি ভাষণ দিলেন। তার মধ্যে ইয়ামান দেশের প্রতিনিধি যারা ছিল তারা দাবি জানাইছিল না, অনুষ্ঠানের মধ্যেই তো সব মনে রাখতে পারবো না হুজুর, উক্তুবু লি, আমাদের জন্য, ইয়ামান দেশের লোকদের জন্য একটু লিখিত করে দেন। তা রসুলুল্লাহ ওই বক্তৃতার মঞ্চে দাঁড়াই তো বলেছিলেন উক্তুবু লি আবি ফুলান। হ্যাঁ, তাইলে এটা কয় যায় এক্সাম্পল, রসুলুল্লাহ সাহাবাগণ তারা সবাই তো রসুল যখন উফাত হয়ে গেলেন, এখন আর তো ওহী নাজিল হবে না, এরপরে তো হাদিসগুলি লিখিত সংরক্ষণ করবার জন্য বহু সাহাবা ওনারা সকলে লিখেছেন। তাহলে 200 বছর পরে লেখা হয়েছিল, 250 বছর পরে লেখা হয়েছিল, হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই সমস্ত একদল লোক ইসলামের দুশ্মন যারা বলেন, তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তা দেখুন, রাআইতু জোহরি, আমি ইমাম জোহরিকে দেখলাম, ইয়ালবাসু মিন সিয়াবিল ইয়ামান, ইয়ামান দেশের তৈরি হতো, খুব ভালো কাপড় তৈরি হতো, তো ইয়ামান দেশের তৈরি করা মেড ইন ইয়ামান এই কাপড় উনি পরতেন। হ্যাঁ, তাহলে ইয়ামান দেশের লোকেরা যে কাপড় তৈরি করতেন, মা সুবিকা বিল বাউল, তাইলে একটু কালার তো মানুষ পছন্দ করে। তা ওই এলাকায় বিভিন্ন পশু প্রাণীর প্রস্রাব, ওর মধ্যে একটু কালার আছে না, একটু লাল কালার আছে, একটু হলদে কালার আছে, কোনো না নীল কালার হতে পারে, ছাগল, ভেড়া, দম্বা, বকরি, গাধা, খচ্চর, ঘোড়া, এগুলির কালার পেশাবগুলা ধরে তারপরে সুতাগুলা, তুলা দিয়ে বানানো সুতাগুলাকে রঙিন করতো ইয়ামান দেশের লোকেরা। তার দ্বারা ওই রঙিন কাপড় বানাতো, মার্কেটে ভালো চলে, একটু রং পছন্দ সব জমানার লোকেরা করে, আচ্ছা ভালো কথা। তা সেইগুলি পেশাবের রং দিয়ে রঙিন করছে, কিন্তু আবার ধুয়ে তারপরে ইমাম জোহরি ভালো করে ধুয়ে চটকাইয়ে শুকাইয়ে তারপরে হজরতে ইমাম জোহরি ওইটা পরতেন। হ্যাঁ, মহতামের মামার বলছেন, রাআইতু জোহরি ইয়ালবাসু মিন সিয়াবিল ইয়ামান মা সুবিকা বিল বাউল ওয়া সাল্লা আলী ইবনে আবি তালেব ফি সাবিন গায়রে মাকসুর, হজরতে আলী ইবনে আবি তালেব তিনি সালাত আদায় করতেন ইমামতিতে
ইমামতি করতেন। নতুন কাপড় গায়েরে মাকসুর, এখনও সেলাই করা হয় নাই, এই ধরনের কাপড় পরিধান করে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেন, উনি নামাজের ইমামতি করতেন। এই আস-সাওবু কানা মানসুজান লিল কুফার বিকারিনাতিল বাব, তাইলে এটা কাফেরদের মেড বাই নন বিলিভার্স, এইটা কাফেরদের তৈরি করা কাপড়। সেই কাপড় বাবা কিনে নিচ্ছি তো আমি, সব জাপানিদের কাপড় আমরা কিনে পড়তেছে না, ইসলামের কোনো জটিলতা নাই। আর গায়েরে মাকসুর, আর সেখানে ওই ধরনের ধৌত করবার আগে ধোয়া হয় নাই, তাইলে মাসলাও তাই। কাফেররা তারা কাফের হতে পারে, কিন্তু সুতা তৈরি করছে তোলা দিয়ে, তারপর ওই সুতা দিয়ে কাপড় তৈরি করেছে কাফের। তাই এখন তাদের এই ওর মধ্যে আবার পেশাবের রং দ্বারা রঙিনও করে নাই, সাদা কাপড়, তাইলে ওইটা গায়েরে মাকসুল, ধোয়া হয় নাই, ধোয়ার আগেই হজরতে আলী ওটা পরিধান করতে জায়েজ আছে। এই যে রেডিমেড জামা কিনে আনলেন, রেডিমেড পায়জামা কিনে আনলেন, ভালো আছে, একটা অনুষ্ঠানে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে পরিধান করে আপনি যান, আলহামদুলিল্লাহ। এই সৌদি আরব, মক্কা শরীফে সব মেড ইন চায়না, মেড ইন ফ্রান্স, মেড ইন জার্মান, ওই সমস্ত জায়গার থেকে তৈরি হয়ে আসতেছে না কাপড়, সেগুলো আমাদের মুসলমানরা কিনে আমরা পড়তেছি না, ওগুলো ধোয়ার আগে পরিধান করে মক্কা শরীফে নামাজ আদায় করতে যাওয়া যাবে। এইটা হেডিংটাই শুনলেন, হেডিংটাই কত বড় গেল। আসসালাতু বিল জুব্বাহ আর ফিল জুব্বাতে সামিয়া ওয়াকালুল হাসান আল বসরি ফি সিয়াবি আনসাজুহা আল মুজুস আলাম ইয়ারা বিহা বাসান ওয়াকালা মা'মারুন রাআইতু যুহরিয়া ইয়ালবাসু মিন সিয়াবিল ইয়ামান মা সুবিকা বিল বাউল। কিন্তু এই যে পশুর পেশাবের রং দ্বারা রঙিন করছে, আর অন্যান্য গাছের পাতা পিষে তারপর সেই রঙও মিশাইয়ে দিতেন। শুধু যে পেশাবের রং দ্বারা করতেন তা না, বিভিন্ন ধরনের রং তো হতে পারে। তাইলে এই যে আর দরুরাতু তাফতাকুল হেইলা, সেই সমস্ত জামানায় হিলা মানে কৌশল আবিষ্কার ছিল না, নিশ্চয় ছিল। তো এখন হাদিস শুনুন, এখানে হাদিস এখানে আছে, আলহামদুলিল্লাহ হাদিস কানে শুনে নেন, পরিষ্কার হতে পারবে। حدثنا يحيى قال حدثنا ابو معاويه عن الاعمش عن مسلم عن مسروق عن مغيرة بن شعبة। এই যে হযরতে মুগীরা বিন শুবা আল্লাহর নবীর সাহাবী, ইমাম বুখারী হুজুর কত শত শত হাদিস ওনার থেকে বর্ণনা করেছেন। ওনারা নিয়ে রাজনৈতিক বিষয় টানাটানি পড়ে গেছে না। মুগীরা ইবনে শুবা কলা কুনতু মা'আন নবী, তিনি বলছেন যে আমি আল্লাহর নবীর সফরের মধ্যে আল্লাহর নবীর খাদেম হিসাবে সঙ্গে ছিলাম। ফাকালা ইয়া মুগীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমারে ছায়ার মতো তো থাকতেন কাছে দাঁড়ে, হযরতে আলী থাকতেন, হযরতে মুগীরা থাকতেন, হযরতে আনাস থাকতেন, হযরত মিকদাদ থাকতেন, অনুরূপভাবে অল্প বয়সে যারা আবু হুরায়রা থাকতেন, এরকম এনারা থাকতেন যারা নবীর থেকে ফয়েজ, দোয়া, বরকত এবং খেদমত করে একটু আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হওয়ার জন্য সাধনায় মনোযোগী থাকতেন, তারা থাকতেন। রাসূলুল্লাহ বলেন, ইয়া মুগীরা, তো হে মুগীরা, খদিলে দাওয়া তা পানির পাত্রটা একটু তুমি হাতে গ্রহণ করো, দরকার হবে আমার। তাই এ দাওয়াত, এটা মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি পানির পাত্র, একবার একটু ইস্তেনজাও করা যাবে আর একটু উজুও করা যাবে, এই রকমের মনে করে নেন আপনার 1 কেজি 2 কেজি পানি ধরে, এইরকম মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, চামড়ার তৈরি একটা পাত্র। এ দাওয়া আকাশ তো নবী পাকের বলার কারণে আমি ওই পানি পরিপূর্ণ পাত্রটা নিলাম। ফান্তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রয়োজন দেখা দিয়েছে। ফান্তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আতাতাওয়ারা আনি, আমার দৃষ্টির একটু দূরে তিনি চলে গেলেন সফরের মধ্যে। তাহলে ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের 16-18 বছরের যুবতী মেয়েদের মতো সারা জীবন লাজুক ছিলেন। তাহলে ইজা জাহাবাল মা জাহাবা আবাদা, হাদিসে আছে রাসূলুল্লাহ যখন ইস্তেনজার জন্য যেতেন আবাদাতে দূরে চলে যেতেন, মানুষজনের নজরের একটু বাইরে চলে যেতেন। রাহমাতুল্লিল আলামিন হাত্তা তাওয়ারা আন, আমার থেকে দূরে চলে গেলেন। ফাকাদা হাজাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন, হাজাত, এই যে আমরা এখানে বলি না হাজত মানে প্রয়োজন, কিন্তু এই মিশরের লোকেরা এই জিমের উচ্চারণটা করে জিমের উচ্চারণটা মিশরের লোকেরা, আমি তো মিশরে পড়ছি, তো এনারা উচ্চারণ করে যেমন হাজি, তা হাজিকে ওরা বলে হাগ, তো আমরা সব হাসাহাসি করতে বলি। আমাদের এই দেশের লোকেরা
কি রে, এখন উনি আসছে হজ করতে, ওনারা বলতেছে যে হাগ দিয়ে যেতে, হাগ এরকম বলে। আসলে হলে জিমের উচ্চারণ করে তারা গ, তাহলে হাজাত মানে ওই হাগা, হাগা ওইটা আমরা বাংলায় চালু করে ফেলেছি, রে কাপড়ে হেগে ফেলেছি। এই হাজাত মানে ওই যে প্রয়োজন, এটা রসের কথা বলে দেন। হ্যাঁ, জাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজাত পূরণের জন্য চলে গেলেন এবং হাজাত সুসম্পন্ন করলেন। ওয়া আলাইহি জুব্বাতুন সামিয়া, মারাত্মক ঠান্ডা হওয়ার কারণে নবী পাকের দেহে ছিল এমন একটা পুরু ঠান্ডা নিবারক পুরু কাপড়ের তৈরি একটা জামা, সামিয়া, ওটা সিরিয়াতে তৈরি হয়েছে। ওই কাপড়টা ঠান্ডা নিবারণের জন্য সহায়ক হিসেবে হুজুর পরেছেন। বা জাহাবা লিইউখরিজা ইয়াদাহু মিন কুম্মিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ইস্তেনজা শেষ করে আসবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন নিজের এই হাত এমনি বের করবার জন্য, এমনি দেখাই দিতে, এইভাবে। এই যে দেখছেন সাদা পাতলা কাপড়, তো আমরা এখান থেকে এটা হাত ধুতে তো হবে, এই পর্যন্ত তো ধুতে হবে, তাহলে এইটা বের করবার চেষ্টা করলেন। কিন্তু ওই আস্তিন বলে, আমরা বাংলায় আস্তিন বলি, হ্যাঁ, এই যে আস্তিনটা এইটা খুব একটু টাইট হওয়ার কারণে আর মোটা হওয়ার কারণে পেছনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে মুগিরা, পায়ের বেলায় তো আছে একটা আইন, কিন্তু হাতের বেলায় তো আর এরকম পুরু কাপড় পরে কোনোই পর্যন্ত না খুলতে পারলে ওর উপরে এরকম আইন তো নাই। সেই জন্য তো এক কাজ করো, আমি বোতাম খুলে দিচ্ছি, এটা পেছনের দিক দিয়ে টেনে বের করো। তাইলে হাত বাইর করলেন এবং তারপরে ধুয়ে অজু করলেন। ফকলা ইয়া মুগিরা তো খোঁজলে দাওয়াতা ফাকাস দোয়াফান তালাকা রাসূলুল্লাহ হাত্তা তাওয়ারা আন্নি ফাকাদ হাজাতাহু আলাইহি জুব্বাতুন সামিয়া ফাযাহাবা লিইউখরিজা, হাত মুবারক বের করবার চেষ্টা রাসূলুল্লাহ করলেন। মিন কুম্মিহা, কুম্মনের এটারে বলে কুম্মন, কুম্মন এই যে হাতা, আমরা হাত থেকে বলি হাতা, তাইলে হাতার মধ্য থেকে, হ্যাঁ, হাতার মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করবার চেষ্টা করলেন। ফাদাকাত, কিন্তু এইটা তো অনেক পুরু, তো যত ধরনের পেছনের দিকে নেওয়া গেল না, অনেক পুরু, তো ওইদিকে আরও পুরু কাপড় আছে না, তো অতএব হ্যাঁ ফাদাকার সংকীর্ণ হয়ে গেলে, বের করা কঠিন হচ্ছে। ফাআখরাজা ইয়াদাহু মিন আসফালিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে করে তারপরে এইটা ফেলে দিলেন, ওই জব্বাটা ফেলে দিলেন, তারপরে হাত বাহির হলো এবং এরপরে হলো ফাআখরাজা ইয়াদাহু মিন আসফালিহা, নিচের থেকে, তার মানে ওইটাকে খুলে ফেলে তারপরে ঘাড়ের উপরে থাকলো, কিন্তু হাতা নিচের থেকে বের করলেন। ফাসাবাবতু আলাইহি, রাসূলুল্লাহর সামনে আমি পানি একটু ঢেলে দেওয়ার সৌভাগ্য পাইলাম, পানি ঢেলে দিলাম। ফাতাওয়াদ্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু করলেন। ওযু আহলে সালাতে, একেবারে 16 আনা পূর্ণাঙ্গ ওযু, সালাত আদায়ের জন্য যে ওযু করতে হয় সেই ওযু। ওয়া মাসা আলা খুফাইহি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির রৌদ্র থেকে পায়ের সুরক্ষার জন্য যে চামড়ার তৈরি মোজা পরিধান করতেন, ঠান্ডার থেকে পায়ের সুরক্ষার জন্য যে মোজা পরিধান করতেন, এটাকে খুফাইন আর জাওরাবাইন বলে। তাহলে এই মোজাটা খুললেন না, বরং এটা খুলতে গেলেও অনেক সময় লাগে আর এটা পরতে গেলেও অনেক সময় লাগে। ওমাসালা খুফাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মোজার উপরের অংশে হাত পানিতে ভিজে তারপর উপরে এইরকম করে ঘষিয়ে আনলেন, আর ওইটারও ওইরকম ঘষিয়ে আনলেন উপরের অংশ। সুম্মা সাল্লাহ, তারপরে নামাজে আদায় করলেন, আল্লাহ নবী নামাজ আদায় করলেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ যে জব্বা যদি টাইট হয়, মোটা হয়, তাহলে সেখানে জব্বায়ে সামিয়া পরিধান করে কীভাবে সালাত আদায় করতে হবে, কীভাবে ওযু টুজু করতে হবে, এই বিষয়গুলি সম্পর্কেও আমরা জানলাম। এইগুলি না জানালে ইমাম বুখারী হুজুর, অন্য মুহাদ্দিসিন আমাদের না জানালে তো আমরা জগৎবাসী বকলম থেকে যেতাম। তাইলে আমরা সকলেই তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস এবং যোগ্য জাযা মঞ্জুর করুন। আয় আল্লাহ, আর একটা বাব শুরু করছে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা সকলে মনোযোগ দিবেন। মহা গুরুত্বপূর্ণ একটা সংবাদ কিন্তু এই হাদিসটার মধ্যে এখন আছে। কারাহিয়াতুত তা'আরি ফিস সালাতি ওয়া গায়রিহা, কারাহিয়াতুত তা'আরি, একেবারে তা'আরি মানে বিবস্ত্র হওয়া,
উপরের গেঞ্জিও খুলে ফেলা আর নিচের লুঙ্গিও খুলে ফেলা, একেবারে তারি। মেয়ে লোকদের জন্য তো আরো কঠোরভাবে নিষিদ্ধ, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা লুঙ্গি পায়জামা খুলে ফেলায়। জাহিলি জামানার এই ফিলোসফিটা প্রতিষ্ঠিত ছিল। তারা বলতো কি, মনোযোগ দিবেন, মার্কেট থেকে আসার সময় দেহে কোনো কাপড় ছিল না। কাবা ঘর তওয়াফের সময় আমরা দেহে কোনো কাপড় রাখবো না, ওই ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো বিবস্ত্র হয়ে যাব। লাভ হবে কি তাতে? তারা বলছে, শয়তান বোঝাচ্ছে যে সেই সময় যেমন তোমার কোনো গুনাও ছিল না, কাপড়টা খুলে ফেলে দাও, এই কাপড়গুলা পাপিষ্ট, এরাই ও সমস্ত পাপের ওই অঙ্গগুলাকে আচ্ছাদন করে গোপনে ঢেকে রেখে পাপ কাজে সহায়তা করেছে। তো এই কাপড় পাপের কাজে সহায়তাকারী এই কাপড়গুলাকে ছুঁড়ে পালো, আগে বিবস্ত্র হয়ে যাও, কাবা ঘরের তওয়াফ করো ল্যাংটা হয়ে। কি ফায়দা হবে এতে, দরজা কি বাড়বে? তো বলছে ওই যে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো কাপড় ছিল না, কোনো গুনাও ছিল না, আল্লাহ দেখবেন যে কাপড় খুলে সেই দিনের মতোই যখন এই রকমভাবে ল্যাংটা হয়েছে, তাইলে সেই দিনের মতো গুনাবিহীন বানাইয়ে দেই, এই একটা বলে আর কি। এটা শয়তানি ওয়াসওয়াসা বোগাস একটা কথা। এটা জাহিলি জমানায় চালু ছিল। এটা অনেকগুলি শয়তানি ফিলোসফি চালু ছিল। বলতো তারা যে আমাদের হুজুররা জবাই করলে, গলা কেটে জবাই করলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে খাওয়া যায়, জান কবজ তো করলো মানুষে। আর এইটা যদি আজরাইলে ফেরেশতার জান কবজ হয়, তারা যদি মারা যায়, তাহলে সেইটা তো আরো বতরিকে আওলা, তারা ভালোভাবে সেইটা খাওয়ার কথা। কারণ কি? কারণ হলো এই যে সেটার জান কবজ তো স্বয়ং আজরাইলি করেছে, ওখানে তো মানুষের কোনো অংশগ্রহণ নাই, ওইটা তো আরো ভালোভাবে খাওয়া উচিত। চিন্তা করে দেখছেন আপনারা যে কি ধরনের জঘন্য জঘন্য অনেক জিনিস। তারা বলতো যে আমরা ইব্রাহিমের বংশধর। কোন ইব্রাহিম? হোয়াজ ইব্রাহিম? তখন বলতো যে ও এটা তো ওই মূর্তি ধ্বংস করে আগুনের কুণ্ডে যেতে হয়েছিল, দেশ ছাড়তে হয়েছিল, সেই শিরকের উপকরণ মূর্তি ধ্বংস করেছিল সেই ইব্রাহিমের বানানো কাবা। তাহলে তো তোমরা তার বংশধর হয়ে যে সেই ইব্রাহিমের ঘরের মধ্যে যে 365টা মূর্তি রাখছো। তো বলে তখন এক নিয়ত ছিল, এখন আর এক নিয়ত। এইরকমভাবে অগণিত আমি কিতাবপত্রে পাইছি যে অনেকগুলি মূর্খতা অজ্ঞতাপূর্ণ জিনিস মক্কাতে রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়ার আগে এইভাবে মক্কাতে বলবৎ ছিল। বাবু কিরাহিয়াতে তারিফিস সালাতে ওয়া গায়রিহা, সালাত আদায় করবার সময় ল্যাংটা হয়ে করা, কাবাঘর তওয়াফ করবার সময় ল্যাংটা হয়ে কাবাঘর তওয়াফ করা। অনুরূপভাবে কাবাঘর যখন নির্মাণ হচ্ছিল সেই সময় রাসূলুল্লাহর বয়স ছিল, অনেকেই বলেছেন 12, 13, 14, 15 এরকম কাছাকাছি হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আব্বাস, বয়সে কাছাকাছি হওয়ার তো অন্য চাচারা একটু বয়স বেশি, সেই জন্য তারা একটু মুরব্বী টাইপের, তাদের সঙ্গে অত ফ্রি হতেন না। কিন্তু আব্বাস চাচার সঙ্গে একেবারে গলায় গলায় মুহাব্বত দোস্তি। 2 বছর বেশি ছিলেন, তো 2 বছর বেশি ছিলেন। আর পরবর্তী জীবনে আব্বাসের হজরতে আব্বাস যাকে বিয়ে করছেন ওনারই বোন বিয়ে করছিলেন হজরতে মাইমুনাকে রাসূলুল্লাহ, সেই হিসেবেও আরেকটু কারাহিয়াত তারি জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তারি মানে ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে সালাত আদায় করা, তার মানে কাপড় চোপড় পরা যে ফরজ কঠিনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। ওয়া গায়রিহা, কাবাঘর নির্মাণের জন্য হোক, কাবাঘর তওয়াফের জন্য হোক, অন্য যে কোনো সময় ভালো কাজে হোক, বস্ত্র পরিত্যাগ করা এগুলো কঠিনভাবে নিষিদ্ধ। এখন এই হেডিংটার অধীনে একটা হাদিস আছে, এটা জেনে নিন, কারণ এগুলি আপনারা খুব কম পাবেন। হাদাসানা মাতার ইবনুল ফদল, হাদাসানা মাতার ইবনুল ফদল, মাতার মানে বৃষ্টি, মাতার ইবনুল ফদল ইমাম বুখারী হুজুরের উস্তাদ। মাতার ইবনে ফদল ইমাম বুখারী হুজুরের 1000 এর একটু বেশি উস্তাদ ছিলেন, তাদের কাছে সবার কাছে ইলম শিখেছেন। সবার হাদিস অবশ্য উনি লিখে নিয়েছিলেন, মুখস্থও ছিল আবার লিখিতও ছিল ওনার কাছে, কিন্তু সকলের হাদিস উনি এই কিতাবের মধ্যে আনেন নাই, আনতে পারেন নাই, আনেন নাই, বিভিন্ন কারণে আনেন নাই, সেগুলোর ব্যাখ্যা তো আর আমরা এখন দিব না। মাতার ইবনুল ফদল কলা রাউহ
قال حدثنا زكريا ابن إسحاق قال حدثنا عمرو بن دينار তাবিঈ عمرو بن دينار তাবিঈ সুফি ওলি ছিলেন। সুবহানাল্লাহ, আয় আল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর এনাদেরই স্বাধীন করে দিয়েছিলেন এই দিনারকে, দিনারের ছেলে আমর। قال سمعت جابر بن عبد الله يحدث أن رسول الله كان ينقل معهم الحجارة للكعبة। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো আর নবী তো তিনি আল্লাহর আরশে লিখিত অবস্থায় আছেন, কিন্তু তিনি ওই সময় নবুয়তি বাস্তবায়নের চার্জ প্রাপ্ত হন নাই, দায়িত্ব প্রাপ্ত হন নাই। তাইলে কানাইয়ান কলম আহম তাদের সঙ্গী হইয়া তার মানে কোরাইশ সম্প্রদায়ের লোকজনেদের সঙ্গী হইয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে হইয়া মানে কোরাইশ সম্প্রদায়ের লোকদের সঙ্গে হইয়া। আরও কয়েকটা গোত্র ছিল, তা কোরাইশ সম্প্রদায় মানে এর মধ্যে শাখা গোত্র বহু আছে। আলে হেজারতা, ওই কাবা ঘরের ওখান থেকে আল সুবায়েকের যে কবরস্থানের ওই বারে ওই জেদ্দার ওই পথে যেতে ভালো করে ধরবেন, ওই জায়গায় একটা পাহাড় আছে জাবালু মক্কা নাম, জাবালু মক্কা, এই হিল অফ মক্কা, মক্কার পাহাড়। মক্কার তো সব পাহাড়ই মক্কার পাহাড়, কিন্তু ওই পাহাড়টার নাম হলো মক্কার পাহাড়। ওই পাহাড়টার পাথরগুলি এমন শক্ত আর এমন মজবুত, ভালো করে কেটে লোহার এগুলি শ্রেণী দ্বারা কেটে সুন্দর করে মাপতো কেটে দেওয়ার মতন মিস্ত্রি ছিল সেই জমানায়, বিশেষজ্ঞ হর জমানায় তো থাকে। টাইলস লাগাবার জন্য এই সমস্ত মিস্ত্রি আছে না, হর জমানায় তো ভালো ভালো মিস্ত্রি আছে, দেশে বিদেশে বাজেট যেমন মিস্ত্রি তেমন। তো ওই জায়গা থেকে পাথর কেটে দিতেছে, আর মক্কার যুবকেরা নেতৃবৃন্দ সকলে মিলে মস্ত বড় সওয়াবের কাজ মনে করে মাথায় করেও কেউ নিয়ে আসতেছে, কাঁধে করেও কাঁধে করেও নিয়ে আসতেছে। তাই কাঁধে করে যে আনছে কি কারণে হয়েছিল, এইখানে শর্ট একটা ঘটনা বলে দিই। একদিন সব লোকজন সব তো আর বসতে পারে না, ওই সময় কাবা ঘরের যে ছাদ ছিল, ছাদটার উপরে পানি পড়ে, পানি পড়তে তখন ওই চুনা আর সুরকি কাঠ এইগুলি পাথরের কুচি বালু মাটি দিয়েই তো ছাদটা দেশে নিচে কাঠ, তো ওইটা একটু ধসে পড়ছে, হালকা মনে করি নেন হাতখানেক একটা কোনা একটু স্যাও হয়ে পড়েছে, তো ওই জায়গায় পানি জমে, চুপসে নিচে পানি পড়ছে। লোকেরা বিভিন্ন ধরনের খাবার ফল উপঢৌকন দিয়ে যায়, সেগুলি পচে যাবে পানি পড়বার কারণে। আর ওই জায়গায় দেখা গেছিল কোথা থেকে আসছে আল্লাহই জানেন, বড় একটা সাপ। সে যখন সূর্য একটু তীব্র হয় তখন সে ওই মাথা বের করে হা করে থাকে। সিরাতে ইবনে হিশাম কেতাবের মধ্যে ঘটনাটা লিখেছে। তো ওই সময়ে মক্কার লোকেরা বলল যে, ও মক্কার লোকেরা, কপাল তোমাদের পুড়িয়েছে, আল্লাহর ঘরের প্রতি এত অযত্ন, সাপ ধসে পড়তেছে, সাপে বাসা বাঁধতেছে, তাইলে এটা ভেঙে ফেলে আর একটু হালাল টাকা দিয়ে তোমরা কাবা ঘরটা পুনরায় একটু বানাও, ইব্রাহিমের বংশ যদি হয়ে থাকো। ওই সময় ডিসিশন হয়েছিল আর কাবা ঘর বানানো হয়েছিল। তো হালাল টাকায় কুলায় না, সেই জন্য ওই যে হাতিমের একটু এলাকা বাদ রেখে তারপরে ওনারা বানাচ্ছিলেন। ভালো করে ধরবেন কথাটা। তো রসুল্লাহর বয়স 12 থেকে 15 এর মধ্যে। আন্না রসুল্লাহ কানাইয়ান কলম আহমল হেজারাত, রসুল্লাহ সমস্ত প্রত্যেকটা কাজে নবুয়তি পাওয়ার আগেই নবী পাক তাদের সকলের সঙ্গে যত ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজে আল্লাহর প্রেরণায় এক ধরনের অজ্ঞ লোক, এক ধরনের অজ্ঞ আমি অজ্ঞ বলি, অজ্ঞ লোক, চিন্তা শক্তিবিহীন লোক, তারা বলে এই 40 বছর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করে, চিন্তা করছেন এই ধরনের কোনো কথা কোনো আলেমের জবানে বাইরে বা কি সম্ভব? এই 40 বছরে এই কোথায় রসুল্লাহ বলেছেন না, ওয়া আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদমের দেহটাও তখন তৈরি হয় নাই, মাটি পানি আগুন বাতাসের মধ্যে মিশে রয়েছে ওনার দেহ তৈরির উপাদানগুলি। সেই সময় আল্লাহর ইলমের মধ্যে আমি নবী রসুলগণের দলপতি হিসেবে নির্ধারিত রসুল্লাহ ছিলেন না। তাহলে তো বুঝতে হবে যে রসুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু মনোযোগ, কতটুকু বিবেচনা, কতটুকু নজর করে রাখছেন। তো তাই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে
আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে নিজের লাইট দিয়ে, আরে ওহী না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাইট দিয়ে তাকে পরিচালনা করে আনতেছেন না। ওই যে বিবি হালিমার বকরিগুলির এত দুধ হওয়া শুরু হলো কার কারণে? রসুলুল্লাহকে ওই বাড়িতে নিয়ে গেছে, সেই কারণেই তো। তো আল্লাহ দেখতেছেন না? ফেরেশতারা যে ওখানে ছাগল চড়াতে গেলে দুইজন যে এসে গল্প করত, এগুলি তো বড় বড় সমস্ত কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফ থেকে শুরু করে। তো ওইগুলি রসুলুল্লাহ আবার আর একটা ধর্ম অনুসরণ করতে যাবেন কেন? এটা তো 16 আনার 16 আনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বিবেচনায় এগুলি আল্লাহ করাছেন না। তাইলে এই যে হেলফুল ফজলে, তারপরে কত কিছু যে নবী পাক করেছেন। এক সময় হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা বলছিলেন না রাসূলুল্লাহ সম্পর্কে, কাল্লা লা ইয়াকুনু হাযা আবাদান ইন্দাকা তাহমিলুল কাল্লা তুঈনু আলা নওয়াইবিল হক তাকরিদ দাইফ তুসাদ্দিকুল হাদিস তুআদ্দিল আমানাত তাহমিলুল কাল্লা। এই সমস্ত যে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা নবুয়ত পাওয়ার অনেক আগে, এটা সব সাহাবারা জানতেন রাসূলুল্লাহ। এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে এগুলি সমস্ত প্রেরণা দিয়ে দিয়ে করে আনছে না। আল্লাহ মানি রব্বি, রসুল বলছেন যে আল্লাহ আমি যা কিছু ভালো কাজ করি সব আল্লাহ আমার শিখাইছেন। ওইভাবে জিবরাইল নামে নাই, কথা তো ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পরিচালনা করতেন না ওই দিনগুলিতে। আবার উনি আগে কোন আবার ধর্ম গ্রহণ করবে? এই অজ্ঞ লোকগুলা বলে কি করে এই সমস্ত কথা? আর যুবকেরা লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কানায়ান কুলুম আহমুল হিজারাত লিল কাবা, দেখুন কাবা ঘর নির্মাণ হচ্ছে, পাথর বহন করে নকল মানে বহন করে আনতেন কোরাইশ লোকদের সঙ্গে সঙ্গে। তারা মোশরিক, বাবা মোশরিক আছে, আল্লাহ বিচার করবেন, তারা একটা ভালো কাজ করতে, আমি তাদের সঙ্গে সহায়তা করতে পারবো না। ও আলাইহি ইজারুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরিধান করা ছিলেন, ওই যে সেলাইবিন একটা কাপড়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তারে আর অত ভালো কাপড় দেবে কিনা? ফকাল লাহুল আব্বাস, নবী পাকের চাইতে 2 বছর বয়স বেশি ওনার চাচা, দাদি 2, দাদা তো একই, আর বয়স কাছাকাছি হওয়ার কারণে নবীর সঙ্গে খুবই ফ্রি ছিলেন। ফকাল লাহুল আব্বাস, আব্বাস বললেন আম্মুহু, নবী পাকের চাচা আব্বাস রাসূলুল্লাহকে বলেন, ইবনা আখি, আমার কলিজার আদরের ভাতিজা, হে দেখতেছ না তুমি যে এত পবিত্র কাজ করতেছি, সবাই কিন্তু ল্যাংটা হইয়া নেছে, সবাই 100%। আব্বাসও তাই, সবাই ল্যাংটা হইয়া নেছে। এই যে আমরা এখন এই যে দেখতেছি হাত একজন আর একজনের দেহের অঙ্গ না, এটা দেখতেছি, এটা ঢেকে রাখা ফরজ না, সেই জন্য বিবস্ত্র অবস্থায় দেখতেছি, কোনো পাপ হচ্ছে না। অনুরূপভাবে তারা মনে করতো যে এসব ইবাদত করবার সময় এই সমস্ত অঙ্গ আলগা করা এটা পাপ নয়, এটা সওয়াবের কাজ বরং। তো আব্বাস বললেন, ইবনা কি ভাতিজা, হে লাউ হালালতা ইজারাকা, তুমি তোমার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে, অথচ তোমার মুরব্বীরা সবাই দেখো কেমন কাপড় খুলে ওই কাপড়টা কাঁধের উপরে দিয়ে, তারপরে মাথার উপরে দিয়ে, মাথার উপরে পাথরটা নিয়েছে, কাঁধের উপরে পাথরটা নিচ্ছে, 2টা লাভ, একটা সওয়াব বেশি হলো, আর একটা কি হলো, কষ্টটাও কম হলো। আবার জালতা আলা মানকে বাইকা, তোমার এই 2 কাঁধের উপরে কাপড়টা দিয়ে নিতে আর ওর উপরে পাথরটা রাখতে, দুনাল হেজারা, দুনা মানে কেন নিচে, ওই পাথরটার নিচে কাঁধের উপরে কাপড়টা দিয়ে নিতে। চিন্তা করে দেখছেন, এই প্রস্তাব যখন নাকি দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখন কয়লা বর্ণনাকারী বলতে ওই যে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বা আল্লাহ রসুল্লাহর মুখ থেকে, জাবেরকে রসুল্লাহ তো অনেক আদর স্নেহ করতেন, এগুলি বলতেন সাহাবাদের সামনে যখন ফ্রি থাকতেন তখন তো বলতেন। হজরতে জাবের বিন আব্দুল্লাহ বলেন, বা আল্লাহ, তখন ওই চাষা বারবার বলতেস, তো সেই জন্য একটা চাষার মন রক্ষা, আর সব মুরব্বীরা বলতেছে এটার বেশি সওয়াবের কাজ, এই জন্য জীবনে এই রকমের একবার একটু হয়েছিল। আল্লাহু, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইজারটা খোলবার পরে হাল্লাহু, ইজারটা খুললেন। এখানে হাল্লা মাজির সিগা, আমি কিন্তু বলতেছি না, পরে আমারে যে দোষ দিবেন,
বলে খোলবার নিয়ত করছিলেন, কিন্তু এখানে আসে তো হাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুললেন। তাইলে কাপড়টা খুললেন, ফাজালাহু আলা মান কাবাইহি, আর ওই কাঁধের নিচে রাখলেন। কেবল রাখছেন সেকেন্ডের মধ্যে, আশেপাশে হয়তো লোক আছে, সবাই তো পাথর টাথর আনতে যাচ্ছে। তো এখন ইতিমধ্যে জিবরাইল মিকাইল তো গাড়ে ছিলেন। এখন কোন ধর্ম অনুসরণ করতেন রসুল্লাহ, এখন বুঝে নেন এখান থেকে। ফাসাকাতা মাগশিয়ান আলাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আর মিকাইল দুইজন বড় বড় চোখ বের করে এমন ধমক একটা দিলেন, করেছেন কি, ছাড়াছাড়ি কাপড় পরে নেন। আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আকাশের চন্দ্রের চাইতেও জ্যোতি দেওয়া, আর এইটা আপনি আপনার চাষা রং কথা বলেছে, করেছেন কি? সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে ধমক দিয়েছে যে সাকাতা মাগশিয়ান আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকের চোটে এইরকম পিছনের দিকে পড়ে গেলেন রাসূলুল্লাহ সাকাতা মাগশিয়ান আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই দিন যে খবরদার জীবনে আর যেন নয়, এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় একটু খুলছিলেন, তাতে জিবরাইল আর মিকাইল, বোঝা গেল না যে এই 40 বছরে কোন নীতি আদর্শ অনুসরণ করতেন। আল্লাহর গাইডেন্সে দুই ফেরেশতা যে থাকতো সব সময়, এটা বোঝা যায় নাই। এটা আর একজনের মুসার ধর্ম ঈসার ধর্ম পালন করলে তাইলে তাদের কাছ থেকে শেখা হয়ে যায় না। ফামা রোয়া মানে আর কখনো দেখা যায় নাই রসুল্লাহকে, বাজালিকে ঘটনার রোজিয়ান, কখনো আর এই বস্ত্র ত্যাগী হতে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা খোলা রাখতে, আর গোটা শরীরটা খোলা রাখতে না একটা। যাই রসুল্লাহ ছিল গরিবানা মতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাই দিয়েছিলেন তা সব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে রাখতেন, সবসময়ের জন্য চাদর দিয়ে ঢেকে রাখতেন। সাহাবারা পাগল হয়ে থাকতেন না যে নবী পাকের পিঠের ওই যে মোহরে খতমে নবুয়ত, ওইটা একটু দেখবার জন্য, রসুল্লাহর এই সমস্ত শরীরের রংটা একটু দেখবার জন্য যখন রসুল্লাহ মোনাজাত দিতেন না, এরা মোনাজাত দিতেন আল্লাহর দিকে, হাত তুলতেন তো মাঝে মধ্যে, তুলতেন যে, তো সাহাবারা এর মধ্যে দেখতেন যে রসুল্লাহর এই বাহুর তলদে এই জায়গাটা চন্দ্রের মতো ঝিলিক দিয়ে উঠতো। সাহাবারা দেখবার জন্য মোনাজাতের ফাঁকে এটার দিকে পাগল হয়ে যেতেন না। আরে কদম মুবারক দেখে তাও তাদের কি অবস্থা হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানটা আজকের এ পর্যন্তই শেষ করছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করাটা এটা কীরকম হবে আল্লাহ জানি। আমরা তো বললাম যে একটু সাবস্ক্রাইবের মাধ্যমে একটু প্রচারটা বেশি করে দেওয়ার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এখানে কোনো কমবে না ঘাটবে না। আমাদের মুসলমান জাতির অধঃপতনের অনেকগুলি কারণ, সেই কারণগুলির মধ্য থেকে একটা হলো অভাব অনাটন। কারণ আমরাও ওই অভাবের কারণেই উন্নত যন্ত্র দ্বারা তো আর এইভাবে রেকর্ড করতে পারতেছি না, সেইভাবে লাইটও দিতে পারতেছে না, কিন্তু এগুলি আপনাদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা উচিত বা দরকার, সেটাও আমরা বুঝি। কিন্তু আপনাদের সকলের কাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মধ্যে দুই একটা অনুষ্ঠান 1,500 2,000ও আলহামদুলিল্লাহ পাঠক দর্শক হচ্ছেন। কিন্তু কোনোগুলি এই যে কিতাবুস সালাতের প্রথমে মেরাজের হাদিসটা, সেখানে এত দামি আলোচনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু সেইগুলি এখন 1000 ক্রস করে নাই। তাইলে আপনাদের সকলের কাছে বিনীত আরজি রেখে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তা কম হলেও সেটাতেও আমরা সন্তুষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটা তুমি আগে শুনেছিলা নাকি? ওই যে কাবা ঘরের